আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকেও সকাল সকাল ভিডিওটা শুরু করছি। ফাতিয়া এখন যাচ্ছে ওর খালামণিকে আগায় দিয়ে আসতে। ও তো আর একা যাচ্ছে না, ওর বড় মা আর ফাতিহা যাচ্ছে। স্মৃতি এসএসসি ক্যান্ডিডেট, তো ওদের তো পরীক্ষা চলতেছে, এই জন্য আর কি। এই যে সকাল সকাল এখন ওর খালামণিকে দিয়ে আসতে যাবে। কোথায় যাচ্ছে তুমি? না, খালামণি স্কুলে যাচ্ছে। দাঁড়ানোর স্টাইল দিয়েছে। তো স্মৃতি রেডি আর ফাতিয়া রেডি একদম। আজকে আইসিটি পরীক্ষা। আজকে হয়তো বা 40 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট, যাই হোক অল্প সময়ের পরীক্ষা হবে। কই যাচ্ছ? ওই যে ওইদিকে ফাতিয়ার বড় মা আর খালামণি যাচ্ছে। পরীক্ষা 10টা থেকে শুরু, তো এখন বাজে 9টা। এখন ওরা তো গেল। এখন আমি ঘরটা একটু গোছগাছ করি, কেননা ফাতিয়া সেই 5টায় উঠছে আর এই পর্যন্ত সব কিছুই এলোমেলো। ও এতক্ষণ খেলাধুলা করলো। আর বাইরেও ওয়েদারটা আজকেও বেশ ভালো, বাতাস আছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো আমি এখন যাই, ঘরটা গোছগাছ করি। এই আমার রুমের অবস্থা। এখন এগুলো সব গোছগাছ করব। আর দুপুরে যা রান্না হবে তা আগে বের করে রাখি। এই যে এদিকে আমার রুমটা একদম পুরো গোছানো রেডি। আর ফাতিহা তো বাসায় নেই আপাতত, কিছুটাক্ষণ একটু গোছগাছ থাকবে। তো যখন খেলাধুলা করে তো ওকে আমি বারণ দেই না, যতক্ষণ অগোছালো করে করতেই থাকে। আবার যখন না করে তো তখন অগোছালো করে না। তো এই জন্য আর কি একদম রুমটা একদম গোছগাছ করে নিলাম, যেহেতু টুনটুনি নেই বাসায়, আসবে হয়তো বা ঘন্টাখানিকও দেরি হইতে পারে বা তাড়াতাড়িও আসতে পারে। এখন আমি যাবো রান্নাঘরে, রান্নাঘরটা একটু ক্লিন করব, কেননা সকালে নাস্তা টাস্তা করা হয়েছে। তো রান্নাঘরটা একটু অগোছালো আছে, কিছু প্লেট আছে আর চুলোটা একটু ক্লিন করব। এই আমার বেডরুমের ফাইনাল লুক। আসলে একটা কথা কি, এটা আগে বুঝতাম না যে মেয়েদের সংসার হয়, সংসারের পর সব থেকে শান্তির জায়গা মানে সংসারের যে শান্তির জায়গা ওইটা একটা বেডরুম। আর যে কি বলে একটা শখের যে জায়গা ওইটা আসলে একটা রান্নাঘরই হয়। তো আগে বুঝতাম না যে রান্নাঘর, নিজের একটা রান্নাঘর থাকবে, নিজের এখানে রান্না করবে, এটা কেমন হবে না হবে অতটা মানে মাথায় থাকতো না। আর এখন হয় কি, বাইরে গেলে যে আমার রান্নাঘরের জন্য কোনটা ভালো লাগবে সেইটা কিনবো, আমার বেডরুমের জন্য কোনটা ভালো লাগে এটা কিনবো, আমার ড্রয়িং রুমের জন্য কোনটা ভালো লাগে সেইটা কিনবো। তো সংসার মানেই যে যখনই আপনি নতুন কিছু কিনবেন মনে হবে কি যে আরও কিছু একটা যোগ করি তার সঙ্গে, যেন আমার সংসারটা বেশ ভালোভাবে সাজানো গোছানো থাকে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু পাইছি। ফাতিয়ার বাবা আমাকে অনেক কিছু দিছে, না চাইতেই অনেক কিছু দেয় এখনও, আলহামদুলিল্লাহ। তো আর এখন তো যেহেতু ফাতিহা আছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক ভালো আছি। তো এই সবাই দোয়া করবেন যেন এইভাবে সারা জীবন, যতদিন বাঁচি, সারা জীবন বলতে যতদিন বাঁচি, যেন এইভাবে ভালো থাকতে পারি। তো এই এখন কাজগুলো করি, সারাদিনে যা করি টুকটাক সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। মাঝে মধ্যে হয় কি নিয়মিত ব্লগটাও ছাড়া হয় না। আসলে হয় কি, ফাতিয়ার যখন ঘুমটা একটু উলটপালট হয়ে যায়, যে ও রাতে ঘুমায় না, দিনে ঘুমায়, তখন হয় কি যে
আমারও ওর সঙ্গে হয় কি দিনে একটু বেশি ঘুমানো হয় আর কি, এই জন্য তখন হচ্ছে ব্লগটার সারাদিন কি করি না না করি তো ওই ব্লগটা করা হয় না, আর আপনাদের সঙ্গে কিছু শেয়ারও করা হয় না। তো এখন থেকে একটু ট্রাই করব যে নিয়মিত একটু ব্লগটা দিতে, তো দেখা যাক কতদূর পারি। তো গোসাই ঠিকই রাখছিলাম, কিন্তু এই যে আমার কন্যা আসছে, দেখেন খেলনা টুলনা নামাইছে। কন্যা হচ্ছে আরো বেশ কিছুক্ষণ আগে আসছে, আর ওর খালামণি হচ্ছে এইমাত্র আসছে। এদিকে বাজে হচ্ছে সকাল 11টা 15, আর ফাতিয়ার হচ্ছে গোসল একদম ডান। আর এই যে দেখেন দুষ্টুমি করছে, বলতেছি যে চুল আশ্রাই আসো, আসো মা আসো, পায়ে ব্যথা পাবো, আসো। তুমি কোথায় গেছিলে আজকে? আমি মিথ্যা কথা, তুমি তো খালামণির স্কুলে দিয়ে আসতে গেছিলা না? হুম, বলো আম্মু। এই গেল ঘুরে পড়ে যাওয়ার বুদ্ধি, আসো। তোমার আব্বুর সাথে কথা বলছো? এই দুষ্টুমি, মাথা ঘুরাবে আম্মু, মাথা ঘুরাবে। আসো, সালাম দিয়ে দাও তো সবাই মা, সুন্দর করে। কেমন আছেন সবাই? সুন্দর করে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বলো। কই দুষ্টুমি, বলো মা। এই দুষ্টু বুড়ি। এই হচ্ছে ফাতিয়া হচ্ছে সারা দিন বাসার মধ্যে এরকম দুষ্টুমি করে, আর হচ্ছে যখন কোথাও যায় তখন হচ্ছে বাসাটা একদম খালি খালি থাকে, কেননা মাঝে মধ্যে ও একটু নানু বাসা থেকে ঘুরে আসে ওর বড় মার সঙ্গে, তাই না মা? ব্যথা বাবা, ব্যথা বাবা, পায়ে ব্যথা বাবা মা। আসো, পাগল পাগল লাগতেছে, চুল আশ্রয় দিয়ে আসো, আসো আসো, আসো না। ফাতিয়াকে হচ্ছে একদম জামা কাপড় পরে চুল টুল আশ্রয় হচ্ছে ওকে রেডি করে দিলাম, আর হচ্ছে আপা হচ্ছে এদিকে রান্না করতেছে। তো এখন আপাতত হচ্ছে আমার গোছগাছ করা বা এমনি সব কাজগুলো শেষ, একটু পরে হচ্ছে যে ঘর ঝাড়ু দেয় যে আপা, সুন্দরী আপা, তো উনি আসবে, ঘরটা ঝাড়ু দিয়ে মুছে গেলে তো কাজ সব শেষ। এছাড়া আর এক্সট্রা আর কোনো কাজ নেই আজকে। তো হচ্ছে আমার আম্মাজান ফাতি হচ্ছে এই যে একটু আগে ঘুম থেকে উঠলো, আর এখন হচ্ছে দোকানে যাচ্ছে ওর বড় মার সঙ্গে। তো আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি ঘুমাই, তাড়াতাড়ি উঠছে। দেখি মা এদিকে তাকে, আর এই দেখেন ফাতিকে কত ডিজাইন করে চুল বেঁধেছে। আর মা ঠোঁট খুইছে কি করিছে আল্লাহ, আর ই করবো না মা, ঠিক আছে ঠিক আছে। এখন বাজে হচ্ছে রাত 9:30, আর আমরা হচ্ছে ডিনারের জন্য হচ্ছে এদিকে মোমো বানাচ্ছি। তো মোমোর এক একটা শেপ যে এত সুন্দর হয়েছে যে ধারণার বাইরে। এইটা বানাইছি, এইটা বানাইছে, এইটা বানাইছে সিদ্ধি, এগুলো সিদ্ধি বানাইছে, এইটাও আমি বানাইছি, কুলি পিঠাও আমি বানাইছি, এগুলো মোমো কুলি পিঠা, এটা মোমো কুলি পিঠা। আর স্মৃতি হচ্ছে এখানে এই যে বেলতেছে, দেখেন জায়গা নেই, এত জায়গা আমার রান্নাঘরে, তা হচ্ছে স্মৃতি জায়গা পাচ্ছে না, খুন্তির উপরে রাখা হয়েছে, পানি গরম দিয়ে দিয়েছি, আর পানি হচ্ছে স্মৃতি গরম দিছে, স্মৃতি বানাচ্ছে, কিন্তু ডাকলো যে আবার এইটা হচ্ছে না, তাই আমি আসলাম, তাও এইটা হয়েছে না, কিন্তু আমি না না আগে করে না বানাইছিলাম, আপা ই করছিল, তো আমি আপার সাথে সাথে করছিলাম, তো ওই দিন হয়েছে, কিন্তু আজকে হয়নি কেন আমি জানি না, যাই হোক কোনো ব্যাপার না, মোমো নাম হইলেই হতো। যাই হোক এখন বানাই, তারপরে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে কয়টা বানানো হয়েছে এগুলো হচ্ছে এখন ভাপে দেওয়া হচ্ছে, দিয়ে দেয় এগুলো একসাথে, আর তো রয়েছে এগুলো আবার পরে।
ফাতিয়ার আব্বুর সঙ্গে হচ্ছে বেশ কিছুক্ষণ কথা বললাম মানে ফাতিয়া হচ্ছে দুষ্টুমি করে, তো ওইগুলোই হচ্ছে ওর আব্বু দেখে। আর ফাতিয়া হচ্ছে এখন ঘুমাই গেছে, ওর বড় মার কোলেই আছে। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমাইছে, তো রাতে আর নাও উঠতে পারে, দেখা যাক, বলা যায় না, কেননা ওর তো আর ঘুমের ঠিক ঠিকানা নেই, এই আর কি। এদিকে হচ্ছে ঘুম, আর রাতে তো উঠবেই না। তো এদিকে হচ্ছে এই যে আমাদের মোমো একদম রেডি, একটু ভেঙে চুরে গেছে, কোনো ব্যাপার না। আর এই হচ্ছে আমাদের ঘরে বানানো, এটা হচ্ছে তেঁতুল দিয়ে টক বানানো। আর আয়ান আসছে, আম্মু আসছে, স্মৃতি তো আগের দিনই আসছে। তো হচ্ছে স্মৃতি আজকে হচ্ছে এই মোমোটা বানাইলো। এখন হচ্ছে আমরা খেয়ে এখন ঘুমাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।